ভোট দেবেন, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপিকে ভোট দেবেন কেন? 5টা কারণের জন্য। বলুন আমার সঙ্গে। 1, ছেলে মেয়ের চাকরি। বলুন। 1, ছেলে মেয়ের চাকরি। 2, মহিলাদের সুরক্ষা। 3, আলুর দাম, ধানের দাম। 4, ভালো হাসপাতাল। 5, নাগরিক পরিষেবা, মানে মাসে 3000 টাকা সমস্ত মহিলাকে এককালীন সুদ ছাড়া একটি লোন লাখ প্রতিদিনই, তার সঙ্গে 21,000 টাকা মাতৃত্বকালীন, অর্থাৎ যখন আপনি গর্ভবতী থাকছেন সেই মায়েরা 21,000 টাকা এককালীন পাচ্ছেন চিকিৎসার জন্য, ফলমূল খাওয়ার জন্য, পুষ্টির জন্য। 21,000 টাকা ছেড়ে দিন। তাছাড়াও পাবেন 3 লাখ টাকার বাড়ি, বাড়ির ছাদে সোলার প্যানেল, অর্থাৎ সেই সৌরশক্তিতে আপনার বাড়িতে রান্না হবে, লাইট জ্বলবে, গাড়ি চলবে। কোনদিন এই কথাগুলো তৃণমূলের মুখে শুনেছেন? শোনেননি। বিজেপি বলছে কেন? কারণ বিজেপি আসল উন্নয়ন চায়। উন্নয়ন মানে শুধু ভাতা নয় দিদি, উন্নয়ন মানে মাসে 1,500 টাকা আপনার হাতে দিয়ে বলবে এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাকে ভোটটা দিন। এটা উন্নয়ন নয়। উন্নয়ন মানে আপনার হাতকে আরো শক্ত করা, আপনাকে স্বনির্ভর করা, আপনার ছেলের চাকরি দেওয়া, আপনার মেয়ের সুরক্ষা দেওয়া, আপনাকে ভালো হাসপাতাল দেওয়া। আপনার স্বামী বা আপনার বাবা 3.5 মাস কষ্ট করে 40,000 টাকা খরচ করে যে 1 বিঘে বা 2 বিঘে আলু ফলাচ্ছে, বিঘাতে 40,000 টাকা খরচ করে 3.5 মাস কষ্ট করে যে আলুটা ফলাচ্ছে, সেই আলুর দাম দেওয়া, সেই ধানের দাম দেওয়া। আমাদের সরকার এলে ধানের দাম 3100 টাকা কুইন্টাল, আলুর দাম হবে 2 থেকে 3,000 টাকা কুইন্টাল। কেন? কারণ আপনারা মনে করুন 5 থেকে 6 বছর আগে আলুর কুইন্টাল ছিল 1900 টাকা। আমি যদি ভুল বলি কোনো কৃষক আমাকে বলুন। 950 টাকা আমরা বস্তা বিক্রি করেছি। তখন ওই লাল বস্তাটার দাম ছিল কত? 2 থেকে 5 টাকা। ভুল বলছি? আজকে সেই লাল বস্তাটার দাম 40 টাকা। বস্তার দাম বেড়েছে কিন্তু আলুর দাম কমেছে, 950 থেকে হয়ে গেছে 100 টাকা। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জেদের কারণে। তিনি এই রাজ্যের সমস্ত আলুর বর্ডারগুলি বন্ধ করেছেন। তাই আমরা বলেছি যে আগে মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে হবে। উনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন ওই বর্ডারে স্থির থাকবে। নতুন মুখ্যমন্ত্রী আসলে তিনি খুলবেন, বিজেপির মুখ্যমন্ত্রী কিন্তু ওই সিল খুলে দেবেন, ভিন রাজ্যে আলু যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ক্ষতি করে দিয়েছেন। যে 3-4 রাজ্যে বেশি আলু যেত, সেই রাজ্যে কিছু কিছু করে আলু চাষ শুরু হয়ে গিয়েছে। উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা তাও বলছি আলুর দাম বাড়বে। কেন? কারণ একটা আলুর বিরাট বড় বাজার। একমাত্র এই ভালো আলুটা পশ্চিমবঙ্গে তৈরি হয়। পশ্চিমবঙ্গে একমাত্র, আরো স্পেসিফিক বলছি, আরো নির্দিষ্ট বলছি, পশ্চিমবঙ্গের হুগলি, বর্ধমান, বাঁকুড়ার কিছুটা, মেদিনীপুরের কিছুটা, এই জায়গাগুলো আলুগুলো সব থেকে ভালো হয়। চন্দ্রমুখী চাষ, আলুর রাজা চন্দ্রমুখী, শুনেছেন তো? আপনারা চাষ করেন, জানেন। সেই চন্দ্রমুখী আলু শুধুমাত্র এই হুগলিতে ভালো হয়। সেই চন্দ্রমুখী আলু আমাদের দেশের বাইরে প্রচুর ডিমান্ড রয়েছে। কেউ যদি সৌদিতে কাজ করেন, পাড়ার ছেলেকে জিজ্ঞাসা করবেন আলু ওখানে পাওয়া যায় কিনা। ঠিকভাবে পাওয়া যায় না, কিন্তু আলু খেতে চায় এখানকার মানুষ। আমরা পাঠাবো সব জায়গায়, এটা আমাদের দায়িত্ব, কথা দিচ্ছি। কিন্তু তৃণমূলের পোস্টারে কোনোদিন দেখেছেন এই কথাগুলো লেখা আছে? চাকরির কথা লেখা আছে তৃণমূলের পোস্টারে? ভালো হাসপাতালের কথা লেখা আছে? লেখা নেই, থাকবে না, জানি। আলুর কথা লেখা আছে, ধানের কথা লেখা আছে, ইস্তাহারে লেখা আছে? লেখা নেই। আমাদের ইস্তাহারে লেখা আছে, দেখুন। মাসে 3,000 টাকার কথা আমাদের ইস্তাহারে লেখা আছে, ভাতার কথা। কিন্তু আমাদের কথা, আমাদের ইস্তাহারে, আমাদের সংকল্প পত্রে চাকরির কথাও লেখা আছে। আমরা শুধু মাসে টাকা দিয়ে দেবো 3,000 যুব সমাজকে আর মহিলাদের, তা নয়। আমরা চাকরি দেবো, সুরক্ষা দেবো। তাই হাতের 5টা আঙুল ইভিএম 5 নম্বরে পদ্মফুল হবে তো? ইভিএমটা কোথায় হবে? দেখুন, 1, 2, 3, 4, 5 হাতের কটা আঙুল? আর ইভিএম 5 নম্বরে যতক্ষণ না বুথ থেকে বলবে আরে পদ্মফুল উঠে গেছে, ছেড়ে দিন, ততক্ষণ ছাড়বেন না। বড় শব্দটা চাইবেন। ঠিক আছে? 29 তারিখ সকাল সকাল ভোট দিতে যাবেন। আগে ভোট দান, তারপর জলপান করতে পারবেন তো? ভোটটা আমাদের কাছে পুজোর মতো। আমরা যখন পুজো দেওয়ার জন্য উপোস করে পুজো দিই, সকালে, ঠিক সকালে স্নান করবেন, ভালো কাপড় জামা পরবেন,
বুথে যাবেন নিজের ভোটার কার্ড নিয়ে, একদম চোখে চোখ রেখে যাবেন। বুথে গিয়ে নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দিয়ে আসবেন। কেউ চমকালে ধমকালে আমাদের হেল্পলাইন রয়েছে, সেন্ট্রাল ফোর্সের হেল্পলাইন রয়েছে, সেন্ট্রাল ফোর্স আসবে, প্রয়োজন হলে আমি আসবো, দেখবো কত বড় শয়তান আপনাকে ভোট দিতে আটকায়। কোন শয়তান আর নেই, সবাই বাড়ি ঢুকে গেছে, কেউ আপনাকে আর আটকাবে না। ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ। নমস্কার। আমার এই ছবিটা দেখে মনে হচ্ছে আমি নির্বাচনী প্রচারে আসিনি, নির্বাচনে জয়লাভের পর আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। এত ভিড়, এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, তাই তো? হ্যাঁ, আমরা দিচ্ছি তো। এই কনফিডেন্সটা, এই যে আত্মবিশ্বাসটা, এটা আমাকে শক্তি দিচ্ছে। আমি সারা দিনে 10 ঘন্টা করে হাঁটছি, গোটা বিধানসভার উত্তর থেকে দক্ষিণ, যেখানে মানুষ চাইছে, যেখানে স্থানীয় নেতৃত্ব বিজেপি কর্মীরা আমার নিয়ে যাচ্ছে, আমি হাঁটছি। কিন্তু সারা দিনের শেষে আমার কাছে এই ভালোবাসাটা থেকে যাচ্ছে, এই আত্মবিশ্বাসটা থেকে গেছে, আপনাদের আশীর্বাদটা থেকে যাচ্ছে। মোদীজি 5টা সুরক্ষা পাঠিয়েছেন, আপনারা প্রত্যেকে বিজেপিকে ভোট দেবেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ আপনারা বাড়ি ছেড়ে, সবকিছু ছেড়ে এখানে জড়ো হয়েছেন। আমার আসতে অনেকটা দেরি হয়েছে, কিন্তু তারপরে আপনারা অপেক্ষা করছেন, তার জন্য প্রথমে আমার বিনম্র প্রণাম। আপনাদের ভালোবাসায় আমাদের বিজেপির শক্তি। আপনারা দীর্ঘদিন ধরে বিজেপিকে শীত, গ্রীষ্ম, বর্ষা বছরে সব সময় পাশে দেখেছেন। যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আপনারা কর্তব্যকে ভোট দিয়েছেন। সেই কারণে আজ মন্দিরের লাইটটা পর্যন্ত বিদ্যুৎ দপ্তর পায়নি। দেখুন দেখুন, এরা কত বড় হিন্দু বিরোধী, এদের জন্য কিছু আটকাবে না। রাম মন্দির আটকানোর জন্য গোটা দেশ এক হয়ে গিয়েছিল, আর হিন্দুরা এক হয়ে গিয়েছিল। রাম মন্দির হচ্ছে একই না? আর এখানেও মায়ের এখানে লাইট জ্বলবে, শুধু একটা আলো নয়, এত আলো জ্বলবে যে আলো দেখে যারা অন্ধকার করতে চেয়েছে তাদের রাত্রের ঘুম কেড়ে নেবে, মা কালী স্মরণ করে নেবে। এরা তো মা কালীর মন্দিরে অন্ধকার করবে, কারণ এদের শাসনে আমরা দেখেছি মা কালীর মূর্তি ভেঙে ত্রিশাল মানে তোলা হয়েছে পুলিশের গাড়িতে, দেখেছেন তো? কুলকুলিতে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে কলকাতায়। আমাদের হিন্দুদের আগে সুরক্ষিত দিতে হবে, আগে সুরক্ষা দিতে হবে, আগে সুরক্ষা চাই। তাই বলুন, হিন্দু 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 হিন্দু। তৃণমূল যখন আসে, তৃণমূলকে জিজ্ঞাসা করবেন, এত কঠিন কথা জিজ্ঞাসা করবেন না, সহজ জিজ্ঞাসা করবেন। কি বলবেন? যে তোমরা 15 বছরে এসএসসি, এসএলএসসি, প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি কোথাও একটা নিয়োগ করতে পারবে না গো? হ্যাঁ, একটা নিয়োগ করেনি। 26,000 চাকরি হয়েছিল, সেটা বাতিলও হয়ে গেল। কেন? চুরির কারণে। কে চুরি করলো? কে করলো? কে করলো? ঠিক উত্তর দিয়েছেন, মমতা। তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল, একটাই কোচ, বাকি সব ল্যাম্পোস্ট। অনেকে বলছে পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু করেনি। আমি বলছি টাকার অতীতটা অতীততা, এছাড়া ও চলে না, এছাড়া ও চলে না। ঠিক বলেছি তো? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন 294 টাকা তিনিই নাকি পাচ্ছি, তাহলে তিনি তো দায়িত্ব নিতে হবে। তিনি 4 বছরের দায়িত্ব নিয়েছিলেন, 5 বছর আগে বলছে করেছিলেন আমার দায়িত্ব তারকেশ্বর উন্নয়ন, বলেছিলেন তো? তিনি বলেছিলেন হাসপাতাল করে দেবে, কোথাও করে দেবে তারকেশ্বর বিধানসভায়? করেছে? আমি খুঁজছি, পাচ্ছি না। আপনারা করেছে? পাননি তো? তাহলে তৃণমূলকে যাতে এরকম খুঁজে না পাওয়া যায়। এক চেকুরা সবাই মিলে পদ্মগুলোতে ভোট দেবেনি, সঙ্গে ছোট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, প্রত্যেককে ফোন করে বলবে যে এবারে ভোটটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট, এবারে ভোটটা চাকরির ভোট, এবারে ভোটটা মেয়েদের সুরক্ষার ভোট, এবারে ভোটটা ভালো হাসপাতালের জন্য ভোট, এবারে ভোটটা ভালো আলুর দাম এবং ধানের দামের জন্য ভোট। তাই এবারে ভোটটা এখন 5টা আঙুলের মতো ইভিএম এ 5 নম্বরে পদ্মগুলোর ভোট হবে তো?
জন্য বলবেন হাতের 5টা আঙুল, 5 নম্বরে 14 ফুল। কি বলবেন বলুন শুনি। হ্যাঁ একদম 14 ফুল। 5টা দিন, 5টা দিন মমতাকে তাড়ান, না হলে আলুর দামও হবে না, হাসপাতালে হবে না, চাকরি হবে না। আর মা কালীর মন্দিরে আজ অন্ধকার, শুধু ভুলেও কোনোদিন তৃণমূল চলে আসে, এখানে দেখবেন মন্দিরটাই ভেঙে দেবে। পাল্টান, মা কালীর মন্দির থাকবে, সেই মন্দিরে লাইটও জ্বলবে, চলবে তো? ব্যাস একদম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।